আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবীমা ছোট সাহেবের জন্য যেমন মেয়ে চান, তেমন তো আমি নই। কি হয়েছে কুসুম? দেবীমাকে বলবো কি করে সবটা? তোমার কেন মনে হচ্ছে যে কুসুম তোমার কাছ থেকে কিছু আড়াল করছে? যে তোমাকে দেবীমা বলে ডাকে সে কখনো এই কাজ করতে পারে না। তুমি ভুল ভাবছো। আসলে ওকে দেখে আমার মনে হলো তাই। না না, আমি বিশ্বাস করি না। আমি যে একটা সত্যি আড়াল করতে গিয়ে সবাই বিশ্বাস পাচ্ছে, নিজের দেবীমার থেকে কথা লুকোতে হচ্ছে আমাকে। হয়তো তুমি ঠিক রাজ। একটা কথা তুমি কি জানো কুসুম, কোনো কথা না চেয়েও আড়াল করা আর কোনো কথা ইচ্ছে করে না বলা, দুটোর মধ্যে কি পার্থক্য? সত্যি আর মিথ্যে। দেবীমার রান্না হয়নি, আমি চাই। যাও। কুসুম কিছু তো একটা আড়াল করছে আমার থেকে, কিন্তু কি সেটা? শুটের পর থেকে ওকে কিরকম একটা অন্যরকম লাগছে। কি করছি আমি এটা? মন্দিরে দাঁড়িয়ে নিজের ঈশ্বরকে মিথ্যা কথা বলছি। না না, আমাকে সবটা বলতেই হবে দেবীমাকে। ছোট সাহেবের বউ হিসেবে দেবীমা যেমন মেয়ে চান, তেমনটা আমি নই। কিন্তু আমার এই নতুন পরিচয়, এই নতুন সম্পর্ক আমি অস্বীকার করতে পারবো না। যাকে আমি দেবীমা বলে ডাকি, যাকে আমি নিজের জীবনে ঈশ্বরের স্থান দিয়েছি, তার থেকে আমি এত বড় একটা কথা আড়াল করবো? তাও আবার বিয়ের মতো এত বড় একটা কথা। তোমার কেন মনে হচ্ছে যে কুসুম তোমার কাছ থেকে কিছু আড়াল করছে? যে তোমাকে দেবীমা বলে ডাকে সে কখনো এই কাজ করতে পারে না। তুমি ভুল ভাবছো। আসলে ওকে দেখে আমার মনে হলো তাই। না না, আমি বিশ্বাস করি না। সবাই বিশ্বাস করে যে আমি যাই করি না কেন, কিন্তু দেবীমাকে আমি কোনোদিনও মিথ্যে কথা বলবো না। আর আজ আমি রোজ প্রতিনিয়ত মিথ্যে কথা বলেই যাচ্ছি। আমি আর পারছি না, আর হচ্ছে না আমার দ্বারা। আমি দেবীমাকে কি সবটা বলে দেব, সবটা বলে দেব দেবীমাকে। এই সবটা জানার পর দেবীমা কি বলবেন আমি জানি না। আদেও আমি এই বাড়িতে ঠাঁই পাবো কিনা এটাও আমি জানি না। কিন্তু একটা মিথ্যে ঢাকার জন্য আমি এত মিথ্যের আশ্রয় আর নিতে পারবো না। আমি দেবীমাকে সব জানিয়ে দেব, সব বলে দেব দেবীমাকে, সবটা। বাবারে, ও বড্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বাবা। না না, আমাদের এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য ছেলে দুটো বড্ড খেটেছে দুটো দিন। ওদের একটু বিশ্রাম দেওয়া দরকার আমার। না, যতই ঘুম পাক, কাজ কমপ্লিট করে তারপর শুভ। দেবীমা আসতে পারে? হ্যাঁ এসো। কি ব্যাপার কুসুম, এত রাতে?
আরে এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। কি হয়েছে কুসুম? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আরে কি তুমি এখানে বসলে কেন? উপরে উঠে বসো। এটাই যে আমার জায়গা দেবীমা। এখানে কেন হবে তোমার জায়গা? ওঠো, এখানে বসো। দেবীমা, আপনি সারাদিন আমাদের জন্য কত কাজ করেন, তাই আমি আপনার পা টিপে দেব? আরে বোঝো মেয়ের কাণ্ড। না না, পা টিপে কেন তুমি আমার? বারে, আপনি তো আমার ভগবান, আর ভক্ত কি তার ভগবানের পায়ে হাত দিতে পারে না? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে দেবীমা। তুমি ঠিক বুঝে যাও না আমি কখন ক্লান্ত থাকি। তোমার মতন করে তোমার বড় সাহেব, আয়ুষ, ঈশান ওরাও বোঝে জানো। তবে আমি একটা বিষয় খুব অবাক হয়ে যাই। কি নিয়ে দেবীমা? তোমার বড় সাহেবের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। 7 পাকে বাধা পড়েছে আমি ওর সাথে। আর আয়ুষ, ঈশান ওরা আমার অংশ, কাজেই ওরা আমাকে বুঝতে পারে, সেটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু তুমি কি করে আমাকে বুঝে যাও? তবে শুধু তুমি যে আমাকে বুঝতে পারো এমনটাও নয়, আমিও কিন্তু তোমার মনে কি চলে সেটা পড়তে পারি। আপনি বুঝতে পারেন দেবীমা আমার মনে কি চলছে? পারি তো। যেমন এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, আর আমি জানি এমন কিছু একটা হয়েছে যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে কুসুম, বলো আমায়। তুমি তো আমার থেকে কিছু আড়াল করো না কুসুম, তাহলে আজ তো সংকোচ হচ্ছে কেন? ভয় নেই, কোনো ভয় নেই, তুমি নির্দ্বিধায় আমায় বলতে পারো। বলো কি হয়েছে? আমি আর কিচ্ছু আড়াল করব না দেবীমা, সব বলবো আপনাকে। মনের মধ্যে যা লুকিয়ে রেখেছো সেটা আমাকে বলো কুসুম।